হ্যাঁ, এর আগে একটা টামনা থানায় দেখাই নিয়েছে ওই সিদ্ধপুরের মানিক মাহাতোই, আর এই সন্তোষ মাহাতোই আর একটা দেখাতে চলেছে। তো এটা তো মুখে বলে দিয়েছে যে না কাটা এমন যদি মাথা দেয় তাও আমি প্রাইজ সম্পূর্ণই বাইরের পার্টিকে দিয়ে দেবো। 3 টাকা ফাইনাল হয়ে গেল। ফাইনাল হয়ে গেছে। ওরা সেই ওই আমি তো বলে দিয়েছি আগে ইউটিউবে যে আমি ডাইরেক্ট এবার মানে আর আইপিএল এর নামছে না, ফাইনাল খেলাবো একবারে বিশ্বকাপ। বিশ্বকাপ। ওই তাল গাছেরটাই হবে কেন পहिले যে আমার কাড়া তাল গাছে বাঁধাবে হ্যাঁ, আর পहिले আমার কাড়াই লড়বে মানে প্রথম আপনার। প্রথমেই। বংশী মাতার কথা তো মুখের কথা লই, যেহেতু যেটা ওর পশুটা দেখায় নিয়েছে কাড়াটাই, সেটাই আমি কেন জগতের লোকেই বলবে গোটা। পরপর 251 প্রায় তুলল। প্রথম দেখেছিলি আমি ঝাড়খণ্ডে, হ্যাঁ, যেটা পলাশটি রামচন্দ্র সহিসে করেছিল। হ্যাঁ। তারপর একটা হয়েছিল যেবার ও পানু সিংহের সঙ্গে লাগাইছিল, সেইবার এরকম একটা সমারোহ হয়েছিল। একটা আরসাধনায় কুদাগাড়ায় যখন পানু সিংহের সঙ্গে হয়েছিল তখন একটা সমারোহ হয়েছিল, আর এই একটা হতে চলেছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনামধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে আর কিসের ভিডিও হতে চলেছে। তো কিনা দুজনের কাছ থেকে আর কি 2 কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয় দিয়ে। আমার নাম হোসেন আনসারি, গ্রাম মেসিডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি। ঠিকই আছে। হ্যাঁ। আর তারপরে কাড়া কাড়াও মোটামুটি ঠিকই আছে। কাড়াটা তো আমার বড় দিয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন আসরে দিয়ে? ওই মেসিডি সন্তোষ মাতার আসরে, মানহাড় মেসিডি। ওটা কোন কাড়াটা? সেই যেটা দেবেন বাবুর কাছে? হ্যাঁ হ্যাঁ, সেইটাই ওইটাই। প্রাইস কত আড়া আছে ওখানে? 51,000। 51,000 আড়া আছে। হ্যাঁ, 51,000 আড়া আছে। তাহলে ওখানে আপনার কাড়া তাহলে বড় কত নম্বর হয়েছে ওইটা? এখন নম্বরটা তো সন্তোষ দেব বসাই নাই, আর আমি ওটা বলতে পারবো না, তবে 8টার ভিতর একটা আমারটাও আছে। মানে 51,000 আছে, মানে 8টাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 8টার ভিতর একটা আছে। একটা 51 মানে আপনারটাই। হ্যাঁ হ্যাঁ, আমারটা আছে। নাম টাম পড়েছে একটা? নাম এখনো আমি সঠিকটা বলতে পারলি নাই, কেন আমার কাছে এখনো খবর আসে নাই। বুঝলে? মানে হ্যাঁ, ওটা দেখভালটা ওই সন্তোষ বাবুই করছে। হ্যাঁ হ্যাঁ, ওই আধার কার্ড দেখভালটা সন্তোষ বাবু করছে। আমার জানারও দরকার নাই, আর অত আমি কজলই নাই। তাহলে এখন রসিক দাদারা যারা আছে এখন আপাতত আপনার তারা তো দিয়ে আছে, সেই হিসাবে কি বলবেন? রসিকদারকে বলবো আধার কার্ড দেও। হ্যাঁ, হ্যাঁ আপনার কাছেও দিতে পারো, ওইখানেও দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, যেখানে হোক দিলে হলো। হ্যাঁ, বুঝলে? তবে দেখো, আমি তো আগেও বলেছি আর এখনো বলছি, যেমন পালা কাড়া ওলারা না দেই। আচ্ছা। পালা মানে পিলি কাড়া কেনে নাই দেই। দেখো, আমারটা টুকু মানুষ ভেল চাই। হ্যাঁ, বুঝলে? ওকে যদি মানে দৌড়াতে নিয়ে গেল, কাকু মারিয়ে দিলে তো অসুবিধাটা কতটা, বুঝলে? ওই জন্য বলছি যে একটু লাগনির মধ্যে দিলেই, তাতে যদি আমারটাই পালাই তো ওটা আমার আরো জুত। হ্যাঁ, হ্যাঁ প্রাইজটা নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে, আর মানুষকে ক্ষতি করবে না। আপনার কাড়া বড় যাচ্ছে মানে আপনিও একজন আসরের অধিকারক। হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তাহলে কোন কোন মালিক নাম দিয়ে গেছে ওটা জানা আছে? 2-1টাও নাম দিয়ে? নাই নাই নাই, হ্যাঁ, তাই বংশী বাবুকে দেখেছিলাম নাকি। হ্যাঁ, কেন্দা? ওটা কনফার্ম হয়ে যায়। 3টে না 4টে কনফার্ম হয়ে যায়। 3টে। আচ্ছা, বংশী বাবু কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 3টে আমি জানি। আচ্ছা আচ্ছা, তো ওটা কোন কোন কাড়া গিলা হয়েছিল কনফার্ম? ওই নিজের গিলাই বটে মনে হচ্ছে। সন্তোষ? হ্যাঁ হ্যাঁ, নিজের গিলাই বটে। ওগুলা মানে কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, আর আমি ওটা অত ধ্যানও দিই না। আচ্ছা, মেলার দিনটা কেউ ওঠে? ওই 14 15ই চৈত্র। হ্যাঁ, এবারে কোন মাঠটাই হবে? ওই তাল গাছেরটাই হবে, কেন পहिले যে আমার কাড়া তাল গাছে বাঁধাবে। হ্যাঁ, আর পहिले আমার কাড়াই লড়বে মানে প্রথম আপনার? প্রথমেই। মানে গাড়ি নিয়ে লোড করে খালি করে ওই তাল গাছেই বাঁধব। হ্যাঁ, বুঝলে? আর ওইখানে লড়াই শুরু। তাহলে যে হোক, কাড়া মানে তো হলো আপনার আপাতত ঘরে বাঁধা আছে। হ্যাঁ হ্যাঁ, কাড়া ওই দিনে এখন যাই নাই না, ওই এখন যাবে কেউ নাই। হ্যাঁ, ওই লড়াইয়ের আগে দিনই যাবে। দমে লোকে ফোন করছে, বলছে তুমি ওকে দিকে দিলে, অমুক করলে, পাল্লা করলে। তো বলি না না, সে কথাটা লই। দেখো, ভুল করে ছাড়িয়ে নিয়েছে তো কি করবে, সেটাকে বন্ধ করা হলো। ছাড়াই গেলছে, হ্যাঁ। কোনো ব্যাপার নয়।
কারণ গেলেও আপনার কাড়া তো আপনার ঘরেই আছে। হ্যাঁ ওটার জন্য কোনো অসুবিধা নাই, বুঝলে, কিন্তু শুনতে খারাপ। হ্যাঁ বলছে বিক্রি করে হ্যাঁ, দিলেন, এরকম একটা ব্যাপার হবে। হ্যাঁ মানে ওনারা সরে যাচ্ছে সেইটাকে হয়তো হ্যাঁ 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 ভেবেছে যে না আমি যদি বলে দিই যে হ্যাঁ। বিক্রি করে দিই। না একদিন হাসি মজাক করেছে, হুম, মেসেজ মজাক করেছে, আমি ওটা বলছি, হুম। অস্বীকার করছি না। তো তখনই আমরা বলেছি যে দেখ এই ইউটিউবটা কিন্তু তুই ছাড়িস না। হুম। তখন বলেছে না ছাড়িব না। তারপর কি উদ্ঘেপ হয়ে গেল, দিলা ছাড়িয়ে। হ্যাঁ দাদা নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা। নাম পরিচয়টা, আমার নাম দেবচাঁদ মাহাতো, গ্রাম রসিকটাট, আরসা, পুরুলিয়া। যাই হোক, কাড়া তো আপনারও আছে। হ্যাঁ আছে তো, আমার তো এখন সেই কি রকম আছে? কারা ওইরকমই আছে, যেমন দেখেছে মেলা সেই ওইরকমই। ওই হালটাই আছে না? হ্যাঁ হালেই আছে। তো এখন আপনার কাড়া লড়াই দিক দিয়ে কিছু নেই? আমি প্র্যাকটিস করাছি, ওই আমি তো বলে দিয়েছি আগের ইউটিউবে যে আমি ডাইরেক্ট এবার মানে আর আইপিএল এর নামছে না, ফাইনাল খেলাবো। একবারই হ্যাঁ, বিশ্বকাপ। বিশ্বকাপ। হ্যাঁ। এখন এই কাড়ার দিক দিয়ে নিয়ে আপনি তো মোটামুটি কাড়াটি ছাড়াছাড়ি করেন, এই হোসেন বাবুর কাড়া মানে আর কি দু একটা আসরে দেখাও গেলছে। হ্যাঁ হোসেন বাবুর না, যাই হোক এখন অনেকগুলো কাড়াই ছাড়াছাড়ি হয়, মানে ওটা হয় কি মন যে যাই হোক, বিশেষ করে এখন আপাতত ইনার কাড়াটি যে হিসাবে বড় দিয়ে আছে। হ্যাঁ বড় দিয়া আছে, মানে দিয়াই হয়েছে হ্যাঁ যে আমাদের গ্রামের লাগার পরে আর কাড়া লাগা হয় না, তাহলে যাই হোক কাড়া নতুন বড়, তাহলে লড়াইটা একটু শিখবে, হুম। আর তাতে করে যাই হোক মেলাটাও মানে সন্তোষদারও একটু জাগ্রত হবে যে একটা কারণে যখন আসে তখন একটা আমরা ধরতে দেও, আমরাই বলেছি ওকে আচ্ছা। যে তাহলে একটা আমাদেরও কাড়া চুনা হোক, তখন বলছে ঠিক আছে তাহলে তোমাদের ওইটা লিয়া যাবে, এভাবেই দেওয়া হয়েছে। তাহলে কাড়া মোটামুটি কতদিন কে উঠবে? কারা আমাদের ওই লড়াইয়ের আগের দিনে উঠবে, হয়তো দুদিন আগে। না দুদিন আগে নয়, ওই লড়াইয়ের আগের দিন, মানে ওই 14 চৈত্র যেদিন মানে শেষ সেদিনেই কারা উঠবে, 12টার পরেই কারা পৌঁছবে ওখানে। এই জন্যই দেওয়া হয়েছে যে যেহেতু যদি লড়াইটা শিখে থাকে তাহলে পরক্ষণে আমরাও বুঝতে পারবো যে কেমন লাগছে না লাগছে। তাহলে এখন আপনাদের যে কাড়াটি আপাতত এই মিসিডি আসর থেকে যাচ্ছে, মিসিডি থেকে ওই মিসিডি যাচ্ছে। মানে গ্রামে মিথ্যা হ্যাঁ মিসিড দিলে ওই মিসিড দিয়ে এটা মানানা অঞ্চল, হ্যাঁ। আর এটা চাটু ভাষা অঞ্চল। তো যাই হোক, এই কাড়াতে এখন একটি মজা নাম পড়ে না, আপনাদের দিকে পড়ে না, যদি ওই দিকে দিয়ে পড়েছে তো বলতেও পারা যাবে না। না নাম পড়লে অবশ্য নিশ্চয়ই সন্তোষ দা বলবে যে আজকে অমুক জায়গার নাম পড়েছে, তো নাম এখনো পর্যন্ত পড়ে নাই। আর নাম পড়ার মানে কি বলবো, অনেক মানুষই যারা আশা করে আছে যে নাম দিব তাদের উদ্দেশ্যেও বলছি একটু তাড়াতাড়ি দিলে তোমাদেরও জোরটা পেলে সুবিধা হবে, যেহেতু তোমরাও তো রেডি করবে। এটা তো যাক প্রায় ধরা আছে, মানে এটা যাক যেমনি মার জল দেওয়া হচ্ছেই। তাহলে কোটি আছে 51 আসরে, ওইখানে 8টি 51। 8টি 51 মধ্যে একটি এইটে পড়ছে। হ্যাঁ এই হোসেন বাবুটা আছে একটা, আর ওদিকে আর হাসার কোন কোন জায়গায় মিলে আর 8টি মানে কাড়া আছে, আমার নিজের 3টা আর অন্যান্য 5টা জড়ো করা হয়েছে। ও সালডি হারাধন মা, হ্যাঁ সালটি আরাধন আছে। ওনার 3টে তাহলে জোড়া হয়ে গেছে। হ্যাঁ ওর 3টা জোড়া হয়ে গেছে। তার মধ্যে একটা সুনাম ধন্য রসিক বটে বংশী বাবু। ওটা ওটা আর আমি বলে কি করবো, ওটা তো হ্যাঁ কেন্দার ওটা সবাই জানে কেন্দা যে সেই কেন্দা মানে আগে দু এক লোকে বলতো কেন্দা মানে পেলা কথা বটা, কিন্তু না ওটা বাস্তব দেখাই দিল। হুম। ওটা তো ওই বংশী মাতার কথা তো মুখের কথা লই, যেহেতু যেটা ওর পশুটা দেখাই নিয়েছে কাড়াটাই, সেটাই আমি কেন জগতের লোকেই বলবে গোটা। পরপর 2টা 51 প্রায় তুলল। বংশী বংশী বাবুর কোন কাড়াটি যেটি রঙনি টাইরে তুলেছে সেইটিই না যেটি ওই সেদিনটা পাইরেনছে? ওর 2টাই 19-20, ওটা এটা আর ওটা কোনো ওলার তো মানে রাম লক্ষণের মধ্যে কেউ তো শক্তি মানে কম লয়। যাই হোক, কাড়াটা তো আর জুটি লয়, জোর কাড়া লয়। জ্বর কারণ হলো এখন ওই বাবুর তো 2টা হয়েছে মানে জোড়া বুঝে হুম। দেখবে ভিন্ন ভিন্ন গোঠের, মানে কারো কিনে আনলে তো সে এক জোড়াই হয়, কোন মহিষে তো জমজ বাচ্চা নাই না দেয়, সিঙ্গেলে আনে, কিন্তু 2টা থাকলে এক জোড়া। যাই হোক, ওইখানে তো আপনাদের তো মোটামুটি বাইরে হচ্ছে এইটা, হ্যাঁ। তার থেকে কথা যাচ্ছে মনে একটা বাইরে বটে। তো সন্তোষ বাবুর কি বলা আছে ওইখানে, বিশেষ করে কমিটির কাড়ার মাথা জোড়া জুড়ির ব্যাপারে? ওইটাও বলে দিয়েছে প্রাইজের করা যদি বলছে মাথা না দিতে প্রাইজ ফুল দিয়ে দিব, প্রত্যেকটা সম্পূর্ণ? প্রত্যেকটা সম্পূর্ণ। বাহ। এটা মানে একটা ইয়ার আগে টামনা ধান পর্যন্ত গোটাটাই? হ্যাঁ ইয়ার আগে একটা টামনা ধানে দেখাই নিয়েছে ওই সিদ্ধপুরের মানিক মাহাতোই, হুম। আর এই সন্তোষ মাহাতোই আর একটা দেখাতে চলেছে, তো এখন বলতে পারছি না যে কতটা সত্য বা কতটা ঘটবে, কতটা কি হয়। হ্যাঁ আগে তো ওটা বলা যাবে না, দেখা যাক কতটা কি হয়। তবে এটা তো মুখে বলে দিয়েছে যে না কাটা এমন যদি মাথা দেয় তাও আমি প্রাইজ
সম্পূর্ণ বাইরের পার্টিকে দিয়ে সম্পূর্ণ দেবো, টাকা গুনে দিব। গুনিয়ে দেবো। তাহলে মেলা এবারে কি রকম কি আশা আছে, মানে কি রকম হতে পারে? এটা মনে হচ্ছে যে ওই মিসিডি অঞ্চলে জল নাই কুলাবে কি পারে, হুম। বাইরের থেকে জল আনতে হবে মনে হচ্ছে। সেটাই আমি সন্তোষ দাকে বলছি হুম। যে ট্রেনে জলটা বুকিং করে দেখ, মানে যাই হোক ওই 60টা না কটা বুকি থাকে, হ্যাঁ, নাহলে এই যেটা বলছে জলের ট্যাঙ্কার 2-1টা দিব, হ্যাঁ। এটাই মনে হচ্ছে মানুষের ওই মুখে খাওয়া জলটাও নাই হবে, খাওয়ার তো দূরের কথা। মানে একটা বিরাট সমারোহ হতে চলেছে। হয়তো সমারোহ হয় বটে। এটা প্রথম দেখেছিলি আমি জনসভা। হ্যাঁ, এটা প্রথম দেখেছিলি আমি ঝাড়খণ্ডে, হ্যাঁ, যেটা পলাশদি রামচন্দ্র সহিসে করেছিল। হ্যাঁ। তারপর একটা হয়েছিল যেবার পানু সিংহের সঙ্গে লাগাইছিল, সেইবার এরকম একটা সমারোহ হয়েছিল। হুম। একটা আরসাধারণ কুদাগাড়ায় যখন পানু সিংহের সঙ্গে হয়েছিল তখন একটা সমারোহ হয়েছিল, হুম। আর এই একটা হতে চলেছে, এটা হবে। এটা ওরকমই হবে। কেননা সেই সময় জলের দরকার, মানুষের যদি খাবার নাও পায়, তাহলে একটা মানুষের মনে হচ্ছে 5 লিটার জল খাবে, সেই হিসাবে এবার অঙ্ক কইসে দেখো যে কত জল লাগবে। এবার ট্রেনে জলটা আমি বলবো বুকিং করাটা সুবিধা হবে। যাই হোক, মোটামুটি খেলা আমাদের দর্শকরা আশা করছি এবারে জিগড়া জিগড়িয়ে দেখবে। সব দেখতে নাই পারবে, তাৎক্ষণিক ধৈর্য হয়ে ঘর চলে যাবে। অনেক মানুষ তো সেই ঘরেরও চিন্তায় পায় না, হুম। সবাই তার ঘরের লোক বলে জানে যে কালো হয় তো কোনো গেলে ইনকাম নাই, খালি রিজেই হই। হুম। তো সব দেখবে নাই, হয়তো 12টা লোক ঘর চলে আসবে। তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। 8টা কাড়ায় তো লাগনি কাড়া মানে প্রায় ধরা আছে, তার মধ্যে আর যদি 2-1টা মিস হইতে তাও 6টা, 6 ঘন্টা কাড়া লড়াই দেখাতে সব দর্শকের পক্ষে লই। যাই হোক, মোটামুটি মেলা আশা করছি ভালোই হবে। ভালো হবে, হ্যাঁ আশা রেখেছি ভালো হবে। আর আর দুটো কোন কোন জায়গায় নিয়েছে আপনারা জানেন নাকি? আর 2টা কোনখানে আগে জানিসলি, কিন্তু ওটা আমার মানে 3টে একান্ন আশা করছি ফাইনাল হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ হয়তো নামগুলো খেয়াল নেই। হ্যাঁ, নাম বলে খেয়াল নেই। তাহলে আপনাদের কারোর সাথে যদি কোনো রসিকদাদার নাম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ যেমন করে। ওটা তো বলাই হচ্ছে যে কোনো আমারটা তো সঙ্গেই বলছি না, সবগুলার সাথে যে 5টা বাকি আছে, শুধু আমাদেরটা বললো তাদেরও একটা মনে দুঃখ লাগবে। তো যাই হোক, এই 5টা এখন নাম মানে কনফার্ম হয় নাই, ওগুলা যদি 2টা ভাগে বলতে পারছি না। তো যাই হোক, সব দাদাকেই বলা আছে রসিককে, যে যারা বাইরে লাগাবো করছো তাদের উদ্দেশ্যে ওটা বলা হচ্ছে যে যত নামটা দেও, তাতে লাগনি হলেই সন্তোষ দাকেও বলা আছে যে, আর ও নিজেও বলেছে যে লাগনি পালে ওটা সঙ্গে সঙ্গেই কনফার্ম, হয়তো আর দিন ধৈর্য মানে সময় রাখিবে নাই। এরকম পার্টি গেলে যদি সেরকম পার্টি হয় তাহলে সঙ্গে সঙ্গেই কনফার্ম হয়ে যাবে পুরো। আর যেটা ভিডিওর যেটা হয়েছিল বিকা কিনার নিয়ে, এটা আমাদের জেলা কমিটি থেকেও বলা ছিল যে বাচ্চানো যদি কেউ কঠিন যদি খারাপ মানে মন্তব্য যদি কেউ বলে, সেটা ভিডিও তুলে কোন না ছাড়াই দরকার। আর যে দাদা ছাড়িয়েছে সে দাদাকেও বলছি যে যাই হোক, মানে যেমন অন্য কেউ যেমন এরকম না করে, কারো পরিবার একটা অশান্তি, মানে এটা এই জন্যই বলছি, না তো নাই বলতে অবশ্য। তো তারাও তো পরিবারে তো আমাকে বলছে যে আমাদের কাটা ঘরেই আছে, আর বিক্রি আপডেট বাইরে হয়ে গেল। আর আমাকেও অনেকজনে ফোন করছে, বলছে দেবু এরকম কাটা বিক্রি হয়ে গেল। তো বলি দেখ, হ্যাঁ হোসেন আনসারি কাটা বিক্রি হয়ে গেল 1,20,000 টাকায়। তো বলি তাহলে আমি তখন জানলি যে বলি ইউটিউব দেখছি, মানে আমার তো একটা সন্দেহ লাগছে। আমাকে সকালে ডেকে নিয়ে এলে, তো আমি যা কাছাকাছি ছিলি, তো বললেন না এটা মিথ্যাবাদী বড়। তো জায়গায় মিথ্যাবাদী করে যেমন না কেউ ইউটিউব ছাড়া, ইউটিউব ভাইদেরও আমি বলছি। তাহলে এই যেটা আজকের এই ভিডিওটা হইলো মানে এটার উদ্দেশ্যে না, দুটাই হইলো সূত্রটা হ্যাঁ। যাই হোক, জোড়া তো মানে যাদের করার ইচ্ছা আছে তারা তো যেমন আছে। আর দ্বিতীয়ত কথা আছে জানলো যে না বিক্রি হয়নি কাড়াটি। হ্যাঁ, কাড়াটি বিক্রি হয় নাই, ওটা মিথ্যাবাদী ইউটিউব ছিল। কাড়াইনার আপাতত আশা করছি ঘরেই মানে ঘরেই আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তো যাই হোক, এনাদের দুজনের এই কাছ থেকে আর কি দু এক কথা করে শুনলেন। এখন কাড়া আপাতত ইনার বড় দিয়ে আছে। যদি কোনো রসিক দাদা জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়াই থাকবে, তাতে ইনার কাড়া এখন মোটামুটি যেটা টামনা থানার অন্তর্গত মিসিড্ডি গ্রাম সন্তোষ বাবুর আসরে যেটি 851 আছে, সেই আসরেই আছে। যদি কোনো রসিক দাদা জোড়া করতে ইচ্ছুক থাকেন, অবশ্যই সেই নম্বরে ফোন করে নিয়ে এনাদের সাথে কথা বলবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনার কাড়া আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহার
আমি রেজিস্ট্রি বিহা করলি পুরুলাতে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আরে কারার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আরে কার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে সেদিন